দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত ২০ মে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এর রেশ কাটতে না কাটতেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জমি, ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন, যা অবরুদ্ধ করেছে আদালত। আজিজের নিষেধাজ্ঞা ও বেনজিরের সম্পদের পাহাড়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক অঙ্গন সহ দেশের বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজিজ ও বেনজির দুজনই দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সৃষ্টি, এর দায় তাদেরকেই নিতে হবে। সেনাপ্রধান আজিজের কথা বলতেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তো আগে ঠিকই বলেছেন বজলু ভাই, যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আছে। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিবন্ধিত টাকার ভারে মারা পড়ার অবস্থা ঠিক যাবে। এরা সব বিদেশে বাড়ি করে। এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে, তারই নাকি আপনার ৩৬৫টা বাড়ি লন্ডনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আলোচনায় মির্জা ফখরুল আরও বলেন, ভূ রাজনীতি ও সবকিছু সামনে রেখে এগিয়ে যাবে বিএনপি। দেশ বাঁচাতে তরুণদের সাহস করে রুখে দাঁড়াতে হবে। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে, সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, আমরা নিশ্চিন্ন হয়ে যাব। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। ঘূর্ণিঝড় রেমালে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। সেই নিহতদের প্রতি, আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ফিলিস্তিন ইস্যুতে তিনি বলেন, গাজা ও রাফায় নারকীয় গণহত্যা চলছে, যা গ্রহণযোগ্য নয়। শোক জানাতে চাই, তীব্র নিন্দা জানাতে চাই প্যালেস্টাইনের অধিকৃত গাজা ও রাফাতে যে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে। গতকাল আরেকটি হামলায় প্রায় 200 মানুষকে একটা নিরাপদ ঘোষণা করা একটা এলাকাতে অন্যায়ভাবে বর্বরোচিত হামলা চালিয়ে এই নিরস্ত্র মানুষগুলো হত্যা করা হয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, শোক জানাচ্ছি আর ঘৃণা জানাচ্ছি সেই শক্তিকে যারা এই গণহত্যা ঘটিয়েছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।